শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি। আজকে এই ঘুম থেকে উঠলাম অনেকটা দেরি হয়ে গেছে। কটা বাজে জানি বাবা এখন? জানো? ও তো জানে না। আজকে আমরা দুজনে একসাথে উঠেছি 6টা নাগাদ। এখন ঘড়িতে বাজে 8টা। এখনো দেখো সব কাজ পড়ে আছে। আর তোমার ঠান্ডা লাগছে বাবা? ঠান্ডা লাগছে? আমারও আজকে ঠান্ডা লাগছে। আরে বাবা, চলো তাড়াতাড়ি কাজগুলো শুরু করি আর ব্লগটা দেখাই কি কি করবো না করবো। দেখেছো আমার বুড়িয়া সোনার কত বড় বড় কান, আবার কানগুলো ওঠানামা করে। টাকা দিয়ে দাও শোনা। এখন থেকে আমি এই কাজটাই করব। যখন আমার সব কাজ হয়ে যাবে বেলা শেষে জামা কাপড়গুলোকে কেচে দেব। আর যদি সকাল সকাল কেচে দেই তাহলে মেলে দিতে দিতে কাচতে কাচতে অনেকটা লেট হয়ে যায়, আর আমার ঘরের কাজকর্ম সবটাই পিছিয়ে যায়, আর আমার বাচ্চাগুলোরও খিদে পেয়ে যায়। বাবা এই পর্দাটা একটু খুলে দাও তো, পর্দাটা। নম করো আগে, নম করো হাত দিয়ে। টান দাও, এদিকে টান দাও, কিচ্ছু হবে না, দুই পাশে টান দাও, একটাতে লাগিয়ে যাবে। যেটা বলছিলাম তোমাদের, বেলা শেষে কেচে দিই, তারপর যতটুকু টাইম মেলা থাকে একটু জলটা ঝরে যায়, আমি ঘরেই একটা বালতিতে রেখে দিই এক কোণায়। সকাল হতে হতেই ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলোকে মেলে দিই, কারণ অনেক সকালবেলায় রোদ উঠে যায়, তখন আমি ঘুম থেকেও উঠি না। তাই উঠেই যদি রোদে দিতে পারি তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যায়, আর খুব একটা বেলা পর্যন্ত রোদ থাকে না জানো তো। তাই সকাল সকাল কাচলে সেই জামা কাপড় শুকায় না। আগের দিনে যেই জামা কাপড়গুলো ভেজা থাকে সেই জামা কাপড়গুলো সকালে শুকিয়ে যায়। তাই এই কাজটা করতেই হবে, আর এটাই ঠিক আছে আমার পক্ষে। পৃথিবীতে প্রথম কি জিনিস হচ্ছে ঠাকুর বানাইছিল? একটা বাচ্চা যত বড় হয় তত তাদের মনে অনেক রকম প্রশ্ন আসে। কি হয়েছিল, কেমন করে হয়েছিল, কিভাবে হয়েছিল। কি সুন্দর পাতা খায়। আরো খাবি? নিয়ে আসো। দুইটা একসঙ্গেও খাবে। খাবে একসাথে? ওরে বাবা, তোকে কামড়াই দিবি। আর কিচ্ছু নেই। জবা পাতা খাবে? সব পাতাই খাবে, ফুলও খায়। তাই? আমার ভেতর ঘর দুটো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর যেহেতু আমার বড় মেয়ে ঘুমিয়ে আছে আর ঘরটাও তো অন্ধকার আছে, তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন লেট করে ঘুম থেকে উঠছে, আর যখন আবার নতুন ক্লাস শুরু হবে, স্কুল শুরু হবে, তখন সকাল সকাল ওঠাও হবে, তাই তোমাদেরকে সবটা শেয়ারও করতে পারবো।
তারপরে চলে আসলাম বাইরের দিকে। আমি যে ঝাড় দিয়ে রেখেছি এক জায়গায় জমিয়ে, সেই পাতা প্লাস্টিক সব কিছু পুড়িয়ে দিচ্ছি। আর বাইরেটা যদি নোংরা থাকে দেখতেও ভালো লাগে না, খারাপ লাগে। তাই 2-1 দিন পর পর আমি আগুন ধরিয়ে সব পুড়িয়ে দিই, ফাঁকা করে দিই একদম। এই যে নতুন নাইটি দুটো তোমাদের কালকের ব্লগে দেখিয়েছিলাম, এটাকে ধুতে হবে। যেহেতু নতুন, না ধুয়ে পরবো না, আর একটু খাপাতেও হবে। তা ভাবছি আজকে সকাল সকাল ধুয়ে দিই, আর জল কাচা করে দেব, খুব একটা সময় লাগবে না, আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর এমনি যা কাছাকাছি আছে সেই বেলা শেষে কেচে দেব। সকালেই তো তোমাদের বললাম। আর এখন ঘরের যাবতীয় যা কাজ আছে সব করতে হবে। এই নাইটিগুলো ধুয়ে আমাকে যেতে হবে রান্নাঘরে, দেখি খাওয়ার ব্যবস্থা করি, কি করা যায়। এই যে মহারানী দেখো কি করছে, মোবাইল নিয়ে শুয়ে পড়েছে। বলছে আগে খেতে দাও, খিদে পেয়ে গেছে। আর ও কি করে বলো তো, যতক্ষণ না আমি খেতে দেব ততক্ষণ ও পড়তে বসবে না। খাওয়া হবে তারপরে পড়তে বসবে, এটাই হচ্ছে ওর বায়না। আমি দেখলাম এই বিছানাটাতে ধোয়া জামা কাপড়গুলো ঢিপ হয়ে আছে, আর দেখতে ভীষণ বাজে লাগে। তার কারণে আমি ওগুলোকে ভাঁজ করে নিলাম। আর তারপরে চলে আসলাম এই ঘরে। এই ব্ল্যাঙ্কেটটা না একটু ফুটো ফুটো হয়ে গেছে, এটা সবার প্রথমে কেনা একটা ব্ল্যাঙ্কেট। আর এটাও তো লাগবে বলো, কিছুদিন পরেই লাগবে, প্রচণ্ড ঠান্ডা যখন পড়বে। তাই ব্ল্যাঙ্কেটের কাভার দিয়ে দিলাম। আর যেহেতু ব্ল্যাঙ্কেটে কাভার থাকে না, 4-5টা সেলাই করে দিলাম। আবার যখন ধুতে হবে সেলাইটাকে কেটে নেব। চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখো আমি সকালের খাবার করছি। এখন করব ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনিয়া পাতা সব কিছু একদম গ্রেট করে তারপর এটাতে রুটি করব, গোলা রুটি। আর এর আগের দিন করেছিলাম গাজর দিয়েছিলাম, আজকে যেহেতু গাজর নেই তাই গাজরটা দিলাম না। ও বাঁধাকপি বলেছি, বাঁধাকপিও দিয়েছি। আর খেতে ভীষণ ভালো হয়েছিল, তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার এই রেসিপিটা, অবশ্যই ভালো লাগবে খেতে। চলো দেখতে থাকো কিভাবে বানাই। একটা ছোট হাতায় করে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম দেখো তাওয়াটাতে একটা বোতল ফুটো করে নিয়েছি, আর সেটা দিয়ে তেল দিলে না খুব ভালো হয়। এই নাও, সস টস কিছু লাগবে না, মেয়োনিজ দাও। মেয়োনিজ খাবা? এটার সাথে ভাল লাগবে না বাবা। না, এটা শুধুই ভাল লাগবে, যেহেতু এখানে কি কি দিছি বলো তো, ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা, পেঁয়াজ। কেমন হয়েছে আজকে? টেস্টি? শুধুই ভাল লাগছে না? শুধুই খাও, দারুণ লাগতেছে। এদিকে দীপঙ্কর দিবে এখন পূজা, এই যে বাসনপত্র সব বার করলো। ঠাকুর ঘর খোলাও হয়ে গেছে, এখন ঘরটা মুছবে। আজকে প্রায় 3 তো হবেই, 3.5 এরকম হয়ে গেছে এই দোলনাটা কেনা হয়েছে। কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে কোনো একটা জায়গা নেই যেখানে দোলনাটাকে আমি লাগিয়ে দেব, গুড়িয়া দোল খাবে।
আমার মেয়ে কিন্তু দোল খেতে ভীষণ পছন্দ করে, আর ওর প্রায়ই বায়না হয় যে মা আমাদের যে দোলনাটা আছে আমাকে লাগিয়ে দাও, আমি দোল খাবো। কিন্তু দিবোটা কোথায়, মাথায়ই আসে না যে কোন জায়গাটায় দোলনাটা লাগানো যাবে। আর কি বলতো, ফাঁকা জায়গা থাকলে দুটো সুপারি গাছ যদি পাশাপাশি থাকে সেখানে লাগিয়ে দিলেও খুব সুন্দর দোল খাওয়া যায়, কিন্তু আমার এখানে সেরকম কোনো গাছই নেই। আর যাও আছে একদম সাইডে বেড়ার সঙ্গে লাগানো, কিভাবে দোল খাবে ও। আর এখানে আজকে হঠাৎ করে মাথায় আসলো যে এই জায়গাটায় তো লাগানো যায়, আর গেটটা খোলা থাকবে, ও দোল খাবে, দোল খাওয়া হয়ে গেলে আবার গেটটা আটকে দেবে, এমনটাই ভেবেছিলাম। তারপরে আমি চলে আসলাম সেই দোলনাটা নিয়ে। আর এতদিন এটা আলমারিতে তোলা ছিল, আর গুড়িয়া রোজ বলতো মা দোলনাটা কোথায় রেখেছো, কোথায় রেখেছো। আমি জানি বাইরে থাকলে আরও বেশি বায়না করবে, তার কারণে এতদিন লুকানো ছিল। তবে একটা ঘটনা ঘটলো, দেখো দোলনাটা কিন্তু আমি খুব সুন্দর করে বেঁধে দিয়েছি, আর ও কিন্তু দোল খেতেও মানে পারছে, ভালোই পারছে। আবার আরেকটা জিনিস দেখলাম, আমি বললাম যে দেখি তো গেটটা আটকে দেই, তারপরে কি তুই দোল খেতে পারিস কি না। তা গেটটা আটকেও দেখলাম, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো বুঝতে পারবে সবটা। আর গেটটা আটকেও দেখলাম যে না, গেট আটকালেও ও সুন্দর দোল খেতে পারছে। কিন্তু তারপরেও একটা সমস্যা হয়ে গেল, সবটাই বলবো, দেখতে থাকো, সবটাই জানতে পারবে, বুঝতে পারবে। মাথায় কাজ করছে না, কেমন দোলনা, কিন্তু বাবা দড়িটা মনে হচ্ছে কাইটে যাবে রে। এই যে জায়গাটা দেখছিস কাটা শুরু হয়ে গেছে। কি করে হবে, এখন কি করব? এই জায়গায় হচ্ছে সিলেটিক লাগাই দিব। হবেই না, একবার লাগাই দিব, হবে না। সিলেটিক ফেলে দিতে হবে। লাস্টে গুড়িয়াকে এখানে দোলনাটা বানিয়ে দিলাম, আর ওই খুঁটিটাই দিয়েছিলাম না, ওখানে হচ্ছে দড়িটা কেটে যাচ্ছিল। কেমন লাগছে কাকা ওইদিকে, কেমন লাগছে দোলনা চড়ে? অনেক দিনের শখ পূরণ হলো না মা? হ্যাঁ আমা, অনেক দিনের শখ পূরণ হলো না আজকে। আমি রান্না করি তাহলে। হ্যাঁ মা, আহ, আমি কি বোনটার বাড়িতে যাবো? না তুমি দোলনা চড়ো। যেহেতু গুড়িয়ার পরীক্ষা এখনও বন্ধ আছে, মানে শুধু মৌখিকটা বাকি আছে, একদিনেই সব মৌখিক হবে 15 তারিখ, তাই দীপঙ্কর আর বাজারে যাচ্ছে না। তাই আজকে আমি বললাম যে ঘরে যা আছে তাই করি। ও বলছে ঠিক আছে, আজকে ডাল আর আলু সেদ্ধ মাখা, আর দেখো ভুলে গেছি, বাঁধাকপি ঘন্ট আর ডিমের অমলেট, বললো এটা দিয়ে বেশ ভালো খাওয়া হবে, এটাই করতে। তা আমি সেটাই করছি। আর এদিকে কি কথা বলছি সবটা শোনাই তোমাদের, চলো শোনো। নায়িকা গন্ধ। দেখো দেখো দেখো, দাঁড়াও, গন্ধ পাচ্ছ? কি সুন্দর ফুলটা গো, আমি এরকম একটা গাছ লাগাইছিলাম জানো, এত বড় বড় থোকা থোকা যেমন হচ্ছে। গোলাপ তো। হ্যাঁ হ্যাঁ, দেখো কি সুন্দর। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো সবাই মিলে। আর এদিকে দেখো ডালটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মুসুরির ডাল আর ডিমের অমলেট আর বাঁধাকপি ঘন্ট আর আলু সেদ্ধ মাখা। আমার জন্য নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, আমি মাখবো ওটা দিয়ে। বেলা শেষে তারপর আজকে কাছাকাছি করলাম, আর এখন মেলে দিচ্ছি, জানি এগুলো এখন শুকাবে না, এটাই বালতির মধ্যে রেখে দেবো। আবার কালকে সকাল হতে হতেই তোমরা দেখতে পাবে এটাকে মেলে দিতে। আরেকটা আগে বসে, কেন? অনেকটা এসে বসছে, পিছন দিক দিয়ে উল্টাই। জোরে জোরে দেবো কেন, পড়ে যাবো পড়ে যাবো। এদিকে দেখো গুড়িয়া হচ্ছে দোল খাচ্ছে, আর এখানে আমি বসে আছি চেয়ার নিয়ে। দেখো
দেখ না। জোরে আমি বলবো। পড়ে যাইতাম। হ্যাঁ পড়ে যাবা, পড়ে যাবা। আর এখন স্নান করব, স্নান হয়নি, স্নান করব। খাওয়া হয়ে গেছে যেহেতু পূজাটা দীপঙ্কর দেয়, তার কারণে খেয়ে দিয়ে এখন বসে আছি, কাপড় কাচলাম। আর এই কাপড়গুলো হচ্ছে আজকে শুকাবে না, এটা শুকাতে শুকাতে কালকে। আর প্রত্যেক দিনই তাই করি, বেলা শেষে কেচে দেয়। সকালে যদি কাছাকাছি ধরি, রান্না বাড়ি কাজকর্ম করতে সব দিয়ে দিই। মুখে লাগছে না? মুখে লাগছে তো, মুখে লাগছে। দেখি কোন জায়গায় গুতাটা খেয়েছো? এই ওটা ছিল। ভাঙে গেছে তো মনে হচ্ছে। কি ওখানে বস একটু দেখ, এই যে এই জায়গাটা ভুলে গেল, তোর বুঝা হয়ে যাচ্ছে না? ওখানে দেখ খুলতেছে। ফুলবাই তো গান পড়ছি না। কোনো প্রবলেম হচ্ছে না তোমার? হচ্ছে না। সত্যি বলো মা, না গো, অনেকটা ফুলে গেছে কিন্তু। চল নাই। কেন বললাম না, হাত পা ফুলে যায় না? আইতে দাদা দাদা ঠান্ডা লাগতেছে। এই জায়গাটা একটু যতটা এরকম করে ছুঁয়ে রাখো। দাঁড়াও, এই বাড়িটা ঘোরানো হচ্ছে। দেখো, যেই জিনিসটার জন্য এতদিন বায়না করছিল, আজকে সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে কত বড় বিপদ হয়ে গেল। দেখতে পাচ্ছ কি অবস্থা, আর প্রচণ্ড খারাপ অবস্থা দেখে তো বুঝতেই পারছো ফুলে গেছে। আর ও বলছে ব্যথা লাগছে না, ওটা ও আমাকে এমনি বলছে, আমি জানি ওর ব্যথা অবশ্যই করছে। এরকম অবস্থা তার ব্যথা করবে না? তা আজকে একটা অঘটন ঘটে গেল, কি আর করা যাবে। তা আজকের ব্লগটা আর বানাইনি পরে।